হাইকোর্টের কথা দেখুন বারে বারে হচ্ছিল, সেই হাইকোর্টে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরো বাড়লো। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে এখনই কোনো অন্তর্বর্তী রক্ষা কবচ দিল না কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া যে 8টি মামলা, সেখানে আজকে রক্ষা কবচ নয়, স্পষ্ট জানিয়ে দিলেন মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলছেন সব মামলা একত্র করে কিভাবে শুনানি সম্ভব, সার্বিক রক্ষা কবচ কিভাবে দেওয়া যায়, প্রশ্ন তুলছেন মহামান্য বিচারপতি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুনানি পিছিয়ে গিয়েছে। প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 17টা মামলায় রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ভবিষ্যতেও যাতে এফআইআর দায়ের না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছিল। এই মর্মে আদালতে কলকাতা হাইকোর্টে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তখন কলকাতা হাইকোর্ট বলছে এর মধ্যে যদি পুলিশ কোনো পদক্ষেপ করে তাহলে আদালতের যেন দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু আমি এইখানে আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসতে চাইবো আইনজীবী হিসেবে এইটা তার কাছ থেকে জানার জন্য যে এই ধরনের একটা ঘটনার ক্ষেত্রে কপিল সিব্বল প্রেসিডেন্সকে আনতে চাইছেন যখন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী ছিলেন। আমি বলছি এইভাবে কি একটা সম্পূর্ণ আলাদা দুটো কেসের ক্ষেত্রে প্রেসিডেন্ট সেট করা যায় না? করা যায় না। আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটি সাধারণ মানুষের থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য ঠিক এই কথাটাই বলেছেন। উনি বলছিলেন যে আগের বিরোধী দলের নেতাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে, সেই জায়গাতে বললো এই কথা আপনি বলবেনই না। আপনি বিচারপতি সেই জায়গায় বলেছেন যে এই কথা বলবেন না, কারণ রক্ষা কবচ যে জায়গাটাতে দেওয়া হয়েছে তার কথা বলুন। আর এখানে এই মুহূর্তে সব ব্যাপারে রক্ষা কবচ দেওয়া যাবে না। 8টা যে এফআইআর আছে তার বৃহস্পতিবার বা শুনানি হবে, তা সেই জায়গাতে ভাবতে হবে যে কোন কোন শর্তেতে দেওয়া হয়েছে। একটু আগে কথা হচ্ছিল যে 21শে জুলাইয়ের কথাটা, যে কন্টেম অফ কোর্টস 1971 যে অ্যাক্ট, সেই অনুযায়ী যে যদি শর্ত দেওয়া হয় সেই শর্ত যেমন মেনে সবটাই করতে হবে। আমার কাছে চলে এলো লোক, তাহলে শর্ত যখন দেওয়া হয়েছিল সেই শর্তটা মেনে যখন করা হয়েছে সভাটা, সেই সবার সব কিছু শর্তটা মানতে হবে। সেই জন্যই সুমোটা মামলা হয়েছে। আর এই আদালত অবমাননার মামলাটা হয়েছে। আদালতকে তুমি অবমাননা করবে সেই নির্দেশ দেবে। এই কিছুদিন আগে মাননীয় বিচারপতি বলছেন যে রক্ষা কবচ তুলে নেবো, কিন্তু যদি শর্ত না মানেন। শর্ত মানতে হবে। আদালত যখন নির্দেশ দেয় যে কোনো ব্যাপারে, সেই নির্দেশটা না মানলে সেই রক্ষা কবচ পাওয়া যায় না, কিংবা সভা সমিতি করা যায় না। আজকে আগের বিরোধী দলের নেতা 106টা যখন গুরুত্বপূর্ণ বিরোধী দল যখন সময় গণতন্ত্রে, তখন সে পারমিশন নেওয়ার জন্য মামলা করতে হয়েছে। সেই মামলাগুলো যখন করেছেন তাকেও কিন্তু শর্ত দেওয়া হয়েছিল। তখন সেই পুলিশ ছিল তৃণমূলের, তারা সুমোটা মামলা করেননি কেন, যদি তাদের 2,500-এর জায়গায় 2.5 লাখ হয়ে থাকে? তা আজকে যখন হয়েছে সেটা একদম ঠিক কাজ হয়েছে। 2.5 লাখই হোক আর 2,500-ই হোক, যেমন বেঁধে দেওয়া হয়েছিল কোর্ট থেকে, সেই শর্ত যদি না মানা হয় তাহলে করে দেওয়া হবে। আর একটা কথা বলি, যে শর্ত যখন মেনে নেওয়া হয়েছিল তখন পরের দিকে আমার মাইক ভেঙে দিয়েছে, আমার ত্রিপল তুলে নিয়েছে, তখন হাইকোর্টে সকালবেলা আসা হয়েছিল। তখন কিন্তু বিচারপতি বলেছিলেন যতক্ষণ সভা চলবে মাইক খোলা পর্যন্ত পুলিশ পাহারা দেবে। একেবারে কড়া পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টে। তখন কি করেছিলেন? সেই শর্ত মানেননি কেন? আজকে লোক চলে এসছে, এটা বললে তো হবে না, আপনাদের এই কথা বললে হবে না। আদালতের শর্ত সব সময় মানতে হবে, তবে আদালতের নির্দেশ হয় সেই জায়গাতে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।